আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা খামারের ছাগল কেনার জন্য আমরা হাটে গিয়েছিলাম। যেহেতু আমরা দেশি কালো জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলিই কিনবো, তাই এই ছাগলগুলি সংগ্রহ করার জন্য আমরা আমাদের স্থানীয় হাটগুলিতে বেশ কয়েকদিন যাবত খোঁজাখুঁজি করছিলাম। আজকে যে হাটে আমরা যাচ্ছি, এই হাটটি আমাদের বাড়ি থেকে অর্থাৎ আমাদের খামার থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা মূলত ঢাকা খুলনা মহাসড়ক। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে আমরা হাটে চলে এসেছি। হাটে আসার পর আমরা খুঁজতেছিলাম দেশি কালো জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলি। এটা ছেলে হলেও হবে, মেয়ে হলেও হবে ইনশাআল্লাহ। গরু এবং ছাগলের হাটে যদি আপনি প্রথম যান, তাহলে প্রথম যে সমস্যাটা আপনি পড়বেন সেইটা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না কোনটা গৃহস্থের গরু ছাগল আর কোনটা ব্যাপারীর গরু ছাগল। তবে আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যেহেতু আমরা এই পেশার সাথে জড়িত, তাই আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আমরা হাটে গিয়েই বুঝতে পারি কোন ছাগলটা গৃহস্থের আর কোন ছাগলটা ব্যাপারী নিয়ে এসেছে বা অন্যের কাছ থেকে নিয়ে এসে আমাদের কাছে বিক্রি করবে অথবা আপনার কাছে বিক্রি করবে। হাটে যদি পর্যাপ্ত পরিমাণে ছাগল থাকে তাহলে আমাদের এটা কিনতে তেমন একটা বেশি সময় লাগে না। এর কারণ হচ্ছে আমাদের একটা আইডিয়া থাকে যে এই ছাগলগুলি এই দামে আমাদেরকে কিনতে হবে, ওই দামের মধ্যে আমরা কিনে নিয়ে আসি। এবং যে ব্যাপারীরা থাকে অথবা গৃহস্থ থাকে, আমাদেরও জানা থাকে যে তারা কত টাকার মধ্যে হলে ওটা ছেড়ে দিবে, তাই আমাদের তেমন একটা সময় লাগে না, দ্রুতই আমরা এটা করতে পারি। আমরা একটা দুইটা করে ছাগল দেখতেছিলাম এবং পছন্দ করতেছিলাম, কিন্তু ওই যে বললাম একটা জিনিস, সেটা হচ্ছে যে ব্যাপারী এবং এখানে আসার পর এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা মালিক, কোনটা ব্যাপারী, কোনটা গৃহস্থ, বোঝার কোনো উপায় আপনার থাকবে না। এখানে এত এত ঘটনা ঘটে, এত এত কাহিনী হয়, এটা দেখলে আপনার মনে হবে এগুলি তো নাটক সিনেমার স্ক্রিপ্টকেও হার মানিয়ে দিবে। হাটে যাওয়ার পর প্রথমে আমরা দুইটা ছাগল কিনে নিয়েছিলাম, আগেই দেশি ব্ল্যাক বেঙ্গল মাদি জাতের দুইটা ছাগল। এরপর মোটামুটি সাইজের 3টা খাসির বাচ্চা আমরা কিনি। ছোট ভাই ইমামুল ছিল, ও তো একবারে পাগলাটে টাইপের, ওকে কোনো জিনিসে মানানোই যায় না। ওকে ঠান্ডা করতেছিলাম যে আসলে বেচা কেনা করার ক্ষেত্রে এটা হবেই হাটে আসলে। ওর কথা হলো দাম চাইছে, দাম বলছি দিলে দিবে, না দিলে না দিবে, এত কাহিনী করার দরকার কি। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 5টার মতো ছাগল কিনে ফেলেছি। এর মধ্যে 3টা হচ্ছে ছেলে এবং 2টা হচ্ছে মেয়ে। ভাবছিলাম যে আজকের হাট থেকে আমরা আর কোনো ছাগল কিনবো না। তারপর ইমামুল দেখলাম যে অন্য একটা জায়গা থেকে একটা ছাগল নিয়ে এসেছে, ছোট্ট একটা ছাগল, যেটা অল্প কয়েক টাকা দিয়েও আনছে। তো টোটাল আমাদের ছাগল হলো 6টা। এই 6টা ছাগলের মধ্যে প্রথম 2টা আমরা কিনেছি 12,500 টাকা দিয়ে, যেটা হচ্ছে 2টাই মাদি। এরপর 3টা খাসির বাচ্চা আমরা কিনেছি 19,000 টাকার একটু বেশি দিয়ে। এরপর মূলত ইমামুল একটা বাচ্চা যে নিয়ে এসেছিল একেবারে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের কালো যে ছাগলটা, এটা আমরা কিনেছিলাম 3500 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এই হাট থেকে ছাগল কেনার কাজ আমাদের শেষ। আমরা এর পরবর্তীতে অন্য কোনো হাট থেকে ছাগল সংগ্রহ করবো ইনশাআল্লাহ, কারণ এই হাটে আমাদের কেনার মতো আর কোনো ছাগল ছিল না। অর্থাৎ আমরা যে সাইজের ছাগল চাচ্ছি তেমন কোনো ছাগল আর ছিল না এখানে। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর ছাগলগুলি নিয়ে আমরা আমাদের খামারে চলে যাবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটু বলে দেই বিষয়গুলি, কেন আমরা দেশে এত এত উন্নত জাতের ছাগল থাকা সত্ত্বেও এই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলি অর্থাৎ কালো জাতের যে দেশি ছাগলগুলি আছে সেগুলি সংগ্রহ করে থাকি। এটার পেছনে কারণ হচ্ছে এগুলি আমাদের দেশের আবহাওয়ার সাথে একেবারে পারফেক্ট। এর পাশাপাশি এর রোগবালাইও কম হয়। এর পাশাপাশি স্থানীয় হাটে বা বাজারে এই ছাগলগুলির চাহিদা অনেক বেশি থাকে, অর্থাৎ সারা বছরই থাকে আর কি। এই কারণেই মূলত হচ্ছে যে আমরা এই দেশি ব্ল্যাক বেঙ্গল কালো জাতের ছাগলগুলি পালন করার চেষ্টা করছি। তবে আপনাদের জ্ঞাতার্থে আরও একটা বিষয় বলে রাখি, এখানে যে ছাগলগুলি আছে এগুলি সম্পূর্ণ দেশি না। এর কারণ হচ্ছে এই ছাগলগুলিকে এখন বর্তমানে উন্নত জাতের ছাগল দিয়ে ব্রিড করানো হয়, যে কারণে এগুলিকে আমরা 100% দেশি বলতে পারছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ছাগলগুলিকে নিয়ে আসার পর আমরা আমাদের উঠানে এগুলিকে বেঁধে রাখতেছি। ইনশাআল্লাহ আগামীকালকে এগুলিকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিয়ে তারপর আমাদের খামারে আমরা উঠিয়ে নেব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।